কমলিনীর কাছে ক্ষমা চেয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বুবলাই সম্রাটকে বলে, আচ্ছা, আপনার সঙ্গে বর্ষার কি সম্পর্ক ছিল? তখন সম্রাট বলে, কি সম্পর্ক ছিল? একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কি সম্পর্ক থাকলে তার উপর অধিকারবোধ জন্মায় বলুন তো? তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরে কুর্চি বলে, দেখুন, আপনাকে যা যা সরাসরি জিজ্ঞাসা করা হচ্ছে সেটার উত্তর দিন। তারপরে ঠাম্মি বলে, দেখো, আমি ওদের ঠাম্মি, তুমি আমার সামনে বলো তো, তোমার সঙ্গে বর্ষার কি ভালোবাসার সম্পর্ক ছিল? তখন সম্রাট বলে, হ্যাঁ ঠাম্মি, ভালোবাসার সম্পর্ক না থাকলে কি কারো উপর কারো অধিকারবোধ জন্মায় নাকি? আর তাছাড়া ওর সঙ্গে আমার এমন অনেক মুহূর্ত রয়েছে যেটা আমরা একসঙ্গে কাটিয়েছি। তখন বর্ষা চুপ করে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে, আর কিছুই বলে না। তারপরেই দেখা যাবে বর্ষা বলে ওঠে, তুমি চুপ করবে? সব মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা। তখন সম্রাট বলে, আমি মিথ্যে কথা বলছি? আমার আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। কেন, তোমার আর আমার সম্পর্ক ছিল না? তারপর বুবলাই বলে, দেখুন, আপনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করছি, আপনার সঙ্গে বর্ষার পরিচয় কিভাবে হয়েছিল? তখন সম্রাট বলে, আমি ওর 1 বছরের সিনিয়র ছিলাম, ওখান থেকে আমাদের ভার্সিটিতে পরিচয় হয়, তারপরে প্রেম। তখন এই কথাগুলো শুনে সবাই চুপ করে তাকিয়ে থাকে সম্রাটের দিকে। এইদিকে বর্ষা বলে, তোমার তো চাকরি ছিল না, তাই না? তুমি তো এখনো চাকরি পাওনি। তখন সম্রাট বলে, হ্যাঁ, আমি এখনো চাকরি পাইনি। সেই জন্য তো তুমি আমাকে ঠকিয়েছো। আমাকে বিয়ে করলে না। আমাকে ছেড়ে তুমি চলে এসেছিলে, তাই তো? তখন এই কথাতে বুবলাই চমকে যায়। তারপরে সম্রাট বলে, হ্যাঁ, আমি এখনো চাকরি পাইনি। বিশ্বাস করো, চাকরির বাজারে যে অবস্থা, আমি চাকরি খুব খুঁজছি, খুব চেষ্টা করছি চাকরির, কিন্তু এখনো চাকরি পাইনি। তুমি তো এই যে চাকরিওয়ালা বর দেখে বিয়ে করেছিলে। তোমার বর ইঞ্জিনিয়ার, তার জন্য তুমি বিয়ে করেছিলে। এখন তোমার বরেরও তো চাকরি নেই শুনলাম। এখন কি করবে তুমি? তোমার বরকে ছেড়ে কি চলে যাবে নাকি কোথাও? তখন বর্ষা কিছুই বলে না। তারপরে কুর্চি বলে, এই, তুমি চুপ করো। তখন কমলিনী বলে, দেখো, এসব তো বিয়ের আগে ছিল, এসব কথা তো এখন বলার কোনো দরকার নেই। যা হওয়ার বিয়ের আগে হয়ে গেছে। এখন বর্ষা এরকম তো কিছু করেনি। আর তোমার সঙ্গে যখন সম্পর্ক ছিল, তখন তো আমার ছেলেও ওর জীবনে ছিল না। তাই এসব কথা এখন বলার কোনো দরকার নেই। কোনো দরকার নেই এসব কথা বলার, মানে কি? তারপরে বাবিল বলে, হ্যাঁ তাই তো, তুমিই বা এতদিন পরে এই কথাগুলো এখানে বলতে কেন এসেছো? কেন এসেছো? ওর তো বিয়ে হয়ে গেছে। আর যা ছিল, বিয়ের আগে তোমার সঙ্গে সম্পর্ক ছিল, এখন তো কিছু নেই। তাহলে এসব কথা এখন বলার কোনো দরকার নেই তোমার। তখন সম্রাট বলে, দেখুন, আমি তো বলতে আসতাম, আমি দেখতে আসতাম যে ও কাকে বিয়ে করেছে। তারপরে বুবলাই বলে, আচ্ছা, বর্ষা কি তোমার সঙ্গে কোথাও ঘুরতে গিয়েছিল? তখন সম্রাট বলে, হ্যাঁ, কলেজের এক্সকারশন চলছিল, তখন বাড়ি থেকে মিথ্যে কথা বলে আমার সঙ্গে 3 দিনের জন্য গিয়েছিল। তখন এই কথাগুলো শুনে বর্ষা পুরো একদম চমকে যায়। তারপরে বর্ষা কান্নায় ভেঙে পড়ে আর মুখ লুকিয়ে ফেলে। বর্ষা অনেক সবকিছু বলতে বারণ করে সম্রাটকে, কিন্তু সম্রাট কোনো কথাই শোনে না। এদিকে বুবলাইও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে বর্ষা সম্রাটকে বলে, একদম চুপ, একটা কথাও তুমি বলবে না। যা হওয়ার হয়ে গেছে, তুমি একটা কথাও এখানে বলবে না। তুমি অনেক সর্বনাশ আমার করেছো, আর করার দরকার নেই, প্লিজ আর করো না, আর কোনো সর্বনাশ করো না। তখন সম্রাট বলে, কেন, কেন করব না? তুমি তো আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো। আমার জীবনটা থেকে একদম শেষ করে দিয়েছো আমার জীবনটাকে। তুমি আমাকে কষ্ট দিয়েছো। আমি পুরো একটা বছর কত কষ্ট পেয়েছি তুমি জানো? তুমি জানো? তখনই বর্ষা বলে ওঠে, তুমি টাকার জন্য সবকিছু করছো না? টাকার জন্য? তখন সম্রাট বলে, না, এই সম্রাট পট্টনায়ককে একদম অপমান করবে না। একবার তুমি অপমান করেছো, আর তুমি আমাকে অপমান করবে না। আমি তাহলে কিন্তু আমার কাছে যে ছবিগুলো আছে সেগুলো দেখিয়ে দেব। তখন বুবলাই বলে, কি ছবি আছে? দেখি, দেখি। তখন বর্ষা অনেক বারণ করে সম্রাটকে। তখন বুবলাই বলে, বর্ষা তুমি সরো, সরো তুমি বর্ষা। কিন্তু বর্ষা অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু বুবলাই কিছুতেই বর্ষার কথা শোনে না। তারপরে বুবলাই বলে, আমাকে দেখতে দাও ছবিগুলো, দেখতে দাও আমাকে। তখন সম্রাট ছবিগুলো দেখায়, যা দেখে চোখ বড় বড় হয়ে যায় বুবলাইয়ের। বর্ষা আর সম্রাটের একান্ত কিছু ছবি দেখতে পায়, যা দেখে বুবলাই বলে, মা দেখো, এসব কি, এসব কি ছবি? আমি তো আর সহ্য করতে পারছি না। ওইদিকে কমলিনীও খুব কষ্ট পায়। তারপরে বুবলাই বলে, বর্ষা, এসব কি, এসব কি বর্ষা? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছেলেটার সঙ্গে তুমি তুমি আমাকে ঠকিয়েছো, ঠকিয়েছো তুমি আমাকে। আমি কিছুতে সহ্য করতে পারছি না বর্ষা। তুমি আমাকে ঠকিয়েছো। তোমার বাড়ির লোক সবাই আমাকে ঠকিয়েছে। তুমি চলে যাও। এই বাড়ি থেকে তুমি চলে যাও।
তোমাকে আমি রাখবো না, তোমার সঙ্গে আমি সংসার করব না। তখন কমলিনী বলে, বুবলাই বাবা, মাথাটা ঠান্ডা কর বাবা, এরকম করিস না, এরকম করিস না বাবা, তুই আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তখন বুবলাই কাঁদতে থাকে আর বলে, না মা, কোনো কথা আমি শুনবো না, শুনবো না আমি কোনো কথা। তারপরেই বর্ষা বলে ওঠে, ও আচ্ছা, নতুন কাকুকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তো, সেই জন্য তোমরা প্রতিশোধ নিচ্ছ। তখন ঠাম্মি বলে, একদম কথা বলবে না, একদম চুপ করে থাকো। তারপরে মিঠি বলে, কি বৌদি ভাই, আমি না মিথ্যে কথা বলিনি রে বড়দা, আমি সত্যি কথাই বলেছিলাম। এই সম্রাটদা আমাকে সবটা বলেছিল, আর আমি না মিথ্যেবাদী হয়ে থাকতে চাইনি। আর বৌদি ভাই, আমি না এই কথাগুলো কাউকে বলতাম না, ছবিগুলোও দেখাতাম না, কিন্তু তুমি আমার খুব দুর্বল জায়গায় হাত দিয়েছিলে, আর আমার দুটো জায়গায় এমন ভাবে আঘাত করেছো না, যার জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। নিজে এত কিছু করেও নিজে সাধু সেজে আমাদেরকে সারাক্ষণ অপমান করবে, আমাদেরকে কষ্ট দেবে, সেটা তো আমি সহ্য করতে পারলাম না, তাই এই কথাগুলো বলেছি। সম্রাটদাকে এখানে এনেছি, না হলে আনতাম না, সত্যি আনতাম না। তখন এই কথাতেই বর্ষা আর কিচ্ছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন বাবিল বলে, আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এবার বড়দা ভাই তুই এগুলো নিয়ে কোনো কথা বলিস না। তারপরে কমলিনী বলে, বর্ষা, আমি না একজন মেয়ে, আমি একজন মেয়ে হয়ে আমি কখনোই চাই না যে তোমার সংসারটা ভেঙে যাক, ভেঙে যাক তোমার সংসারটা। তখন বর্ষা বলে, আমার সংসারটা তো ভেঙেই দিয়েছে, আমার সংসারটা এখন আর কি রেখেছে, কি ঠিক রেখেছে, সবকিছু শেষ করে দিয়েছে আমার। তখন বুবলাই বলে, একদম চুপ, একদম আর একটা কথাও বলবে না তুমি। তোমার মুখে যদি আর একটা কথাও শুনেছি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখন কমলিনী বলে, শোনো বর্ষা মা, আমি কখনোই চাই না যে তোমার আর বুবলার সংসারটা ভেঙে যাক। বিয়ে তো জন্ম জন্মান্তরের হয়, একদিনের হয় না। তুমি বিয়ের আগে কি করেছো না করেছো সেটা আমাদের দেখার দরকার নেই। তুমি বিয়ের হয়ে গেছে আমার ছেলের সঙ্গে, তুমি এখন ঠিক হয়ে থাকো, সেটাই আমাদের দেখার। আমি চাই তুমি আর বুবলাই ভালো করে সংসার করো। তাই এসব কথা না আমরা কেউ মনে রাখতে চাই না। তখন বুবলাই বলে, না মা, আমি তো ওর সঙ্গে সংসার করতে পারবো না, আমি ওর সঙ্গে সংসার করব না, করব না সংসার। তখন সম্রাট বলে, কি বর্ষা, ভালো লাগছে তো, লাগছে তো ভালো। আমার কাছে না আরো বিশেষ মুহূর্তের ছবি আছে, সেগুলো না আমি ইচ্ছে করলে দেখাতে পারি। তাই তোমাকে তো আমার কাছে আসতেই হবে, তোমাকে আমার কাছে আসতে হবে। তখন বুবলাই বলে, দেখুন, আপনার যা দেখানোর আপনি দেখিয়ে ফেলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, এবার আপনি চলে যান। তখন সম্রাট বলে, আমি চলে যাব? তখন বুবলাই বলে, হ্যাঁ, আপনি চলে যান। তখনই সম্রাট বলে, বর্ষা, তাহলে আমি চলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে আমি ঠিক দেখা করব, কারণ আমার কাছে তোমার অনেক কিছু আছে, অনেক কিছু আছে, যেগুলো আমি যে কাউকে যে কোনো সময় দেখিয়ে দিতে পারি, বুঝতে পেরেছো? তখন বর্ষা বলে, একটা স্বার্থপর, একটা বেইমান, তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি যা সর্বনাশ করা তো আমার করেই ফেলেছো, প্লিজ আর কোনো সর্বনাশ করো না। তখন সম্রাট বলে, তার মানে স্বীকার করছো তো যে আমার কাছে বিশেষ মুহূর্তের কিছু ছবি রয়েছে, বা কিছু রয়েছে এমন কিছু, যার জন্য তুমি ফেঁসে যেতে পারো, তোমাকে আমি ব্ল্যাকমেল করতে পারি, তাই তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু তোমার সঙ্গে তো আমার যোগাযোগ করতেই হতো। তোমাকে যে আমি ভালোবাসতাম, তুমিও আমাকে ভালোবাসতে বলেছিলে, কিন্তু তুমি তো আমাকে মিথ্যে বলেছিলে যে তোমার বাবা নাকি তোমাকে জোর করে বিয়ে দিয়েছিল। কিন্তু না, তুমি নিজেই ইচ্ছে করে বিয়ে করেছিলে, চাকরিজীবী দেখিয়ে। তারপরে মিঠি বলে, শোনো বৌদি ভাই, আমি না কিচ্ছু বলতাম না, কিচ্ছু বলতাম না। আর সম্রাটদাকে না আমি কিছু জিজ্ঞাসা করিনি। সম্রাটদাই এসে আমাকে সবটা বলেছিল। তাই আমিও তোমার ব্যবহারের কারণে সহ্য করতে না পেরে তারপর সবকিছু সবাইকে বলতে বাধ্য হয়েছিলাম। তারপরে সম্রাটকে মিঠি বলে, আচ্ছা সম্রাটদা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যেভাবে কোঅপারেট করেছো তার জন্য অনেক ধন্যবাদ। ওইদিকে বুবলাইকে কমলিনী বলে, বুবলাই, একটা বিয়ে, বিয়ে কিন্তু বললে ভাঙা যায় না। তোর বিয়ে হয়ে গেছে ওর সঙ্গে, ও আগে কি করেছে সেই সময় তো তুই ছিলি না বাবা, তাই মা যা বলছি সেটা শোন। তুই প্লিজ এরকম করিস না, ওর সঙ্গে এরকম করিস না, একটা সম্পর্ক বললেই তো আর ভেঙে দেওয়া যায় না। তখন কুচি বলে, শোনো বর্ষা, অনেক কিছু করেছো এই পর্যন্ত, আমরাও না মেয়ে, তাই প্লিজ তুমি না এরপর থেকে আর কিছু করো না, আমরা চাইবো আর কিছু করবে না তুমি। তারপর দেখা যাবে সেখান থেকে সম্রাট চলে যায়। ওইদিকে বর্ষাকে বুবলাই বলে, শোনো বর্ষা, তোমার বাবা মাকে এখন খবর দেবে, তুমি এখন খবর দেবে, আমার বাড়ির লোককে তো আমি চিনি, আমার বাড়ির লোক কোনো দিনই তোমার বাবা মাকে খবর দেবে না, তুমি তো ছোট ছোট কারণেও তোমার বাবা মাকে খবর দিতে না, আজকে খবর দাও। তখন কমলিনী বলে, থাক বুবলাই, এসব কথা বাদ দে না। তখন বুবলাই বলে, হাত জোর করে বলছি মা, এতদিন আমি অনেক অন্যায় করেছি, এখন আমি আর এসব কথাগুলো শুনতে চাই না। তখন বর্ষা বলে, রুদ্র, তুমি এভাবে আমাকে ভুল বুঝছো, এতদিন যে তোমার জন্য আমি যা করেছি। তখন বুবলাই বলে, না, তুমি আমার জন্য কিচ্ছু করনি, তুমি এমন কিছু করেছো যাতে আমি আমার পরিবারের সবাইকে ভুল বুঝি, আর তুমি সব সময় আমার পরিবারকে ছোট করেছো, অপমান করেছো, তুমি না আমার জন্য কিছু করনি।
তুমি নিজের সুখের জন্য নিজের কথা ভেবে এই কাজগুলো করেছো। তাই আমাকে এসব কথা একদম বলতে আসবে না। তখন বর্ষা বলে, "প্লিজ রুদ্র, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটু বোঝো।" তখন বুবলাই বলে, "শোনো বর্ষা, চোখের সামনে না সবকিছু দেখেছি। এখন না আর বোঝার কিছু নেই। তোমাকে বিশ্বাস করে জীবনে অনেক বড় ভুল করেছি। আমার মাকে অপমান করেছি। হ্যাঁ, আমার মারও হয়তোবা কিছু ভুল রয়েছে। কিন্তু তোমার মতো এত খারাপ কাজ আমার মা জীবনেও করেনি। কোনোদিনও করেনি। কিন্তু সেই মাকে তুমি আমার চোখে খারাপ করেছো। আর তোমাকে আমি ক্ষমা করব? না, না। কোনোদিনও তোমাকে আমি ক্ষমা করব না। কোনোদিনও না।" তখন কুর্চি বলে, "বুবলাই বাবা, থাম না এবার। এবার থাম।" তখন ঠাম্মি বলে, "হ্যাঁ রে বুবলাই, আমরা চাই না যে তোর সঙ্গে বর্ষার বিয়েটা ভেঙে যাক। হ্যাঁ, আমরা তো অনেক আশা করে বিয়েটা দিয়েছিলাম যে আসবে, আমাদের সেবা যত্ন করবে। সেটা তো হলো না। কিন্তু তোদের বিয়েটা ভেঙে যাক সেটা আমরা চাই না।" তখন বুবলাই বলে, "আচ্ছা, তোমাদের ফোন করতে হবে না। ওদের বাড়িতে আমি ফোন করছি। আমি ফোন করেই ওর বাবা-মাকে খবর দিচ্ছি। উনারাও জানুক, ওনাদেরও তো ছবিগুলো দেখাতে হবে, তাই না? ওনারাও তো জানবে ওনার মেয়ের কুকীর্তির কথা।" তারপরে দেখা যাবে বর্ষার মা আর জেঠিমণি চলে আসে। আর বর্ষার বাবাও আসে। তারপর বর্ষার বাবা বলে, "এমন কি হলো যে মেয়েকে বাড়ি নিয়ে যেতে হবে? মেয়েকে কি বিয়ে দিয়েছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য নাকি? কি করেছে আমার মেয়ে?" তখন বুবলাই বলে, "শুনুন, একদম বাজে কথা বলবেন না।" তারপরে দেখা যাবে বর্ষার বাবা বলে, "আমার মেয়ে, আমরা চোখে আঙুল দিয়ে সব ভুলটা ধরিয়ে দিয়েছি বলে আজকে আমার মেয়ের সঙ্গে এরকম অন্যায় করছেন আপনারা?" তখন ঠাম্মি বলে, "খবরদার! আমাদের বাড়ি সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।" তারপরে মিঠি বলে, "কিরে বড়দা ভাই, তুই চুপ করে আছিস কেন? তুই কি চুপ করে থাকবি? কিছু বল।" তখন বুবলাই বলে, "শুনুন, আমাদের বাড়ির লোক না কেউ আপনার মেয়েকে কিছু বলেনি। আপনার মেয়ের কিছু কুকীর্তি আমাদের সামনে চলে এসেছে।" তখনই বর্ষার বাবা বলে, "আমার মেয়ে এমন কি করেছে, হ্যাঁ? কি করেছে?" তখন বুবলাই বলে, "হ্যাঁ, তাহলে তো আপনাদের এবার ছবিগুলো দেখাতেই হয় আপনাকে। আপনার মেয়ের কিছু বিশেষ মুহূর্তের ছবি, তাই না? দেখাতে হবে তো।" তখন বর্ষার বাবা বলে, "সেগুলো বানানোও তো হতে পারে।" তখন বুবলাই বলে, "আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের এই ছবিগুলো কে বানাবে? আমাদের বাড়ির লোক? এত বছর আগে তারা কোথায় ছিল? এই দেখুন ছবিগুলো।" তখন বর্ষার বাবা ছবিগুলো দেখে মুখ লুকিয়ে ফেলে। তো বন্ধু কেমন